তো বন্ধুরা সকালবেলায় ভিডিওটা স্টার্ট করলাম। এখন বাজছে 7টা 10। তো আমার পুজো কমপ্লিট হলো। আজ হচ্ছে বার মঙ্গলবার। তো এই যে গণেশ ঠাকুরের জন্য একটা হাঁটতে গিয়েছিলাম, একটাই ফুল পেয়েছি দিয়ে। তো আর আমার সববার পুজো হয়ে গেল। এই যে আমার গোপুসোনা আর এই মা দুর্গা। তো এখানে আজকে শিবের পুজো হয়েছে। এই যে ছেলে পুজো করে নিয়েছে, ছেলেরও চান পুজো হয়ে গেছে সকাল 7টা 10-এর মধ্যে। ও চান করেছে ভোর 5টায়। আর এই যে বাজরাংবালি, এই যে লক্ষ্মীনারায়ণ সবাইকে যা পৌঁছিল, আমার ভোলানাথ চন্দ্রেশ্বর। তো আর এই যে আমার মা চরণধুলি, মা তারা। তো চলুন, এই হলো আমার সিংহাসনের লুক। সকাল একদম সকাল 7টার মধ্যেই সব পুজো কমপ্লিট। এবারে যাবো, গরম জল বসিয়েছি। তো চলুন, সকালবেলা ঠাকুর দর্শন করিয়ে দিলাম। সকালে পুজোটা সারা হয়ে গেলে না, সারা দিনের একটা চান পুজো সব সারায়, সকালেরটা সারা হলো। তো চলুন, তো বন্ধুরা চলে এলাম। অনেকক্ষণ থেকে আসবাস করছি, টিফিন খাওয়া হয়ে গেল। এই যে আজ একটু রান্না করি, আজকে মঙ্গলবার। তো পালং শাক হবে। এই যে পালং শাক এনেছি, মুখটাই ঢাকা পড়ে গেছে আমার। তো এটা হচ্ছে বিলিংকিটে পালং শাক। আজকে একটু ঝোল করবো ওল ভাতে। ওল আজকে ভাতে দেবো। টমেটো, এত কাঁচকলা দিয়েছে কেন? কাঁচকলা কী করবো? কত কাঁচকলা, 2-3টে কাঁচকলা নিলে কতদিন আর খাওয়া হবে? কাঁচকলা বলেছি তো, কাঁচকলার একটা গাছ নিয়ে চলে এসেছে। লঙ্কা দেখি, মা কচু কেন এইটুকুনি রে? কটা কচু দিয়েছে? কচুটা কত দাম নিয়েছে? কচুটা পেঁপে, কচু কত দাম নিয়েছে? ঢ্যাঁড়স দেখে তো মনে হচ্ছে ভালো। তারপরে এখন টাকা দিয়ে দিলেই গেল। লেবুগুলোর সাইজ দেখ, ছোট্ট। আলুও ছোট দিয়েছে। আলু 1 কেজি আলু, 2 কেজি শাক। আর এতে আছে 1 কেজি পেঁয়াজ। লাল পেঁয়াজটা পাসনি? না, এটা লাল কোচা, একটু লাল পেঁয়াজটা খেতে বলেছে। এটা হলো বিলিংকিটে, এগুলো রান্না হবে, সেগুলো রাখি। এই কচু দিয়ে ঝোল খাবি? তাহলে আজকে ওল দেবো না, আজকে ঝোলই করে দিই। তাহলে ঝোল আর শাক করে দিই, তাহলে আর ওলটা কালকে করবো। দুটো করে লাভ নেই। এই হলো। আর এটা এনেছি একটা, ওটা থেকে একটা হচ্ছে, এটা হচ্ছে বিগ বাস্কেট। এখন বিগ বাস্কেটে তো বিলিংকিটের মতো হয়ে গেছে। এটা চিঁড়ে, সকালবেলা চা দিয়ে তারপরে চিঁড়ের পোলাও করবো, কিছু করা হয় না। মুড়ি 2 প্যাকেট নিয়ে এসেছি। একটা 500 প্যাকেট পাওয়া যায় না, এমনি ছোটোই 200 প্যাকেট, 200 না 250 এগুলো, 200 প্যাকেট। এই যে হলদিরামের ভুজিয়াওয়ালা, আর একটা বিস্কুট কিনকেকার, আর এটা সুগার ফ্রি, আর চিড়ের সঙ্গে ভাজবো চিনে বাদাম, চিড়ের সঙ্গে ভাজা করব। আর এই যে লঙ্কা ফোড়ন দেওয়ার জন্য, শুকনো লঙ্কা। এই হলো, এটা হলো বিগ বাস্কেটে বাজার হয়েছে। এবারে দেখি রান্না, পালং শাক নিয়েছি, পালং শাকটা করবো। আর একটা আমার বাদাম ছিল, বাদামটা যে কোথায় ঢুকিয়েছি খুঁজে পাইনি। হলো বাজার সকালে। তো এবার একটু করে শাকটাকে কেটে ফেলি। দিয়ে ভোরবেলাতে উঠেছি, আর এই ভিজে হেঁটেছি। রোজ জল হচ্ছে, আর রোজ কত হাঁটতে যাবো না। চুল এখনো ভিজে, চান ফান সব হয়ে গেছে, টিফিনও খাওয়া হয়ে গেছে, লাল চা আর ওই যে ছুরি ভাজার মুড়ি। আর ছেলে খেয়েছে, ওকে দুধ দিয়ে দিয়েছি, কারণ ও তো মুড়ি খেতে চায় না। আমি মুড়ি খেয়েছি, আর ও খেয়েছে দুধ দিয়ে কি দিয়েছি, কি
কি কি খেলি যেন বাবু, কিলক্স কিলক্স দিয়েছি। ব্যাস এই হলো খাওয়া। তো চলুন আমি আনাজটা কুটে নিই। তো এই শাকটা বের করেছি, বেছে নিই। কিছু না, শাকটা হবে শুধু সামান্য একটু সর্ষে আর জিরে দিয়ে হবে, কাঁচা লঙ্কা। এক্ষুনি হয়ে যাবে শাকটা, 2 মিনিটে। পালং শাক সব থেকে তাড়াতাড়ি কাটা হয়ে যায়, খেতেও ভালো, তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। শাকটা ভালো, কিন্তু দিয়েছে একটুখানি। অত করে কেজি কে জানে এখন শাকে, পালং শাকে বাজারে। এটা তো একটুখানি দাম বেশি নেয়, কিন্তু পরিষ্কার দেয় জিনিসগুলো। বাজারে নোংরা কাদা এসব থাকে তো, একদম চোখ বুঝে আমি সাট সাট করে কাটা হয়ে যাবে। পোকা না, বালি না, কাদা না, একদম গুছিয়ে দিয়ে দিয়েছে। সব কলমি শাকও যেমন, আর এই কুলেখাড়া শাক আনি সেও সেরকম, মানে ছকছকে তরকারি। আমি সব সবজি দিয়ে একটা ঝোল মতো করব, আর এই শাকটা হলেই হয়ে যাবে। ওল ভাতে দেবো ভাবছিলাম, আর ওল ভাতে আজ আর দেবো না, কালকে ওল ভাতে খাবো। আজকে কচু দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে, বেগুন আছে একটা, বেগুন ফ্রিজে আছে, আনতে হবে। বেগুন দিয়ে আর কাঁচকলা দিয়ে, পেঁপে দিয়ে ঝোল। ঝোলটা খুব ভালো লাগে আদা বাটা দিয়ে। আমি ভুলে গেছি কি আদা আনতে হবে, আছে কিন্তু আদাটা একটু শুকনো শুকনো হয়ে গেছে। আর আমি তো ঘষাতে দিই, বাটি না, ওতে ঘষতে প্রবলেম হবে, আনতে দিতে ভুলে গেছি। মেঘে অন্ধকার করে এসছে, যে ভোরবেলার থেকে বৃষ্টি হচ্ছে, আবার এই সারাদিন মেঘ করে আছে, কুটকুটে অন্ধকার। শাকগুলো কত সুন্দর এবং ফ্রেশ। দুটো জেলে বসিয়ে দেবো, নাহলে দেরি হয়ে যাবে। খুব সুন্দর শাকটা, এবারে মনে হয় লক লক করছে, আমার অনেক কাঁচা খেয়ে নি। সেদিনে তো আমার বাবার চুল কাটার কথা বলতে বলতে আর আমার চার্জ শেষ হয়ে গেছিলো, চার্জ নাকি ভিডিওর শেষ হয়ে গেছিলো, মেমারি ফুল হয়ে গেছিলো। না, মনে হয় মা ফোন করেছিল, যাই হোক একটা হবে, ভুলে গেছি। সে আর শাকটা একটু সামান্য ছোট্ট একটা টমেটো দেবো, তাহলে না খেতে ভালো হবে। এবছর পুজোতে তো এখনও আমাদের কিচ্ছু কেনাকাটা হয়নি, শুধু ঠাকুরকেই দিয়েছি, ব্যাস। কিছু সেরকম কিচ্ছু, মা বলছে কেন, আমার মা খালি প্রতি বছর দেয় তো, আমার মা ছেলেকে আমার কেনার জন্য এ করেছে। আমি বলছি না, এবছর কিচ্ছু কিনবো না। সে মা ছাড়বে না, মা বলছে না একটা কেন, আমার ভাইয়ের বউ বলছে একটা করে কেন। আসলে পুজোয় ঠাকুরের সেরকম খুব একটা আমরা বেরোই না, ভিড়ভাট্টা থাকে তো খুব একটা বেরোই না, ওই জন্যই কি। আর এই তারপরে তো এই যে জলের অবস্থা, জলও হবে, হ্যাঁ, কিনলেই কি আর ওই জামা কাপড় পরে ঠাকুর দেখতে যেতে পাবে কেউ? সে তখন মনে হয় পুরোনো জামা কাপড়ই পরে বেরোয়, নতুন জামা কাপড় বৃষ্টিতে ভিজে ল্যাকপ্যাক করবে, কি হবে কিনে। ওই জন্যে এখনো পর্যন্ত কিচ্ছু তো কিনিনি। ছেলেকে বলছি কি নিবি, জিজ্ঞেস করছি, ও না, ও দিদার রাগ করবে বলেছে, বলেছে তুই একটা কিনবি। হ্যাঁ, ওকে কেনার জন্য আমার মা পয়সা দিয়ে দিয়েছে, যা খুশি তোর যেরকম ইচ্ছা নিবি। হুম, না ওর নেবে না কিছু, ওর ওইসব ভালো ভালো লাগে না কিছু। ওর ওইসব বরাবরই ওর বাবারও ওরকম ছিল,
হ্যাঁ, অনেক ছেলে মেয়েদের জামা কাপড়ের এসব বায়না করে, তো ওর কোনো বায়না নেই, কোনো দিনই নেই, বরঞ্চ কিনলে রেগে যাবে। আমি যদি কিনি, সে মানে আমাকে যতক্ষণ না সেই দোকান থেকে বের করবে, মানে আমাকে মানে চিবিয়ে নেবে একবারে, যে তুমি বেরো, তুমি বেরো। ওরা একদম পছন্দ নেই কোনো কিছু। ওই যেটুকু থাকতে হবে পড়তে হবে সেইটুকু থাকলেই হয়ে গেল। ও নতুনই যে চাই পড়তে হবে, ওই সব ওর বালাই নেই। ও একটা পড়ার মতো হলেই হলো। ভিডিওটা বলতে বলতে কখন বন্ধ হয়ে গেছে কী জানি। তো ওই ওরাও বাপের বাড়িতেও সেরকম কোথাও বেরোয় না। হ্যাঁ, মাঝে মাঝে বন্ধ হয়ে যায় ভিডিওটা, না করতে করতে বুঝতে পারি না, ওদিকে খেয়াল করি না, কাটতে কাটতে আর করছি তো। ওই বাপের বাড়িতেও ওরাও ঘরেই থাকে সবসময়। আমি ভাইফোঁটার কদিন অফিস ছুটি আছে, ওই কদিনই ছুটি পাবে, ও তো ঘরে যেয়ে ওই রেস্টই নেয়, বেরোবে না। এই তো ব্যাপার। চলুন বন্ধুরা, ভিডিওটা খালি বন্ধ হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, কি জানি কোনখানে কেটে গেছে, আমি তো বকেই যাচ্ছি। তো এই কচু আর এই যে ঠিক সেইগুলো এত সুন্দর নরম না, একদম তুলতুল করছি, ছিঁড়তে কেমন লাগে। আর এই গিট মারে, তো গিট মারে খুলতে কীরকম অসুবিধে হয়। কচু, এই কচুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়। এই কচু দিয়ে, সাদা কচু, এই ঝোলটা বানিয়ে নিই। তো চলুন বন্ধুরা, আমি আবার পরে খাবার সময় যাচ্ছি, ভিডিওটা এই রান্নাটা করে নিই, শাকটা বসিয়ে দিই। তো বন্ধুরা, ভাত দিয়ে চলে এলাম। আর আজ তো মঙ্গলবার, এই যে ছেলের ভাত, আর এই যে উচ্ছে ভাজা আর কপি আলু ভাজা হয়েছে। আর এখানে হয়েছে ছেলের জন্য একটু আলু ভাজা আলাদা করে করেছি, যদি, আর এটা হচ্ছে ডাঁটা বেগুন আর বড়ি দিয়ে তরকারি। আর এটা বিরির ডাল একটু হয়েছে, আর এটা পালং শাকের ঝোল ঝোল করেছি আমি, কাঁচা লঙ্কা দিয়ে, একটুখানি জিরে আর হলুদ দিয়ে। আর এটা কচু বেগুনের, আর হচ্ছে কচু বেগুন আলু সামান্য দিয়েছি, আর একটু বেগুন দিয়েছি, দিয়ে ঝোল, আর পেঁপে কাঁচকলা সবজির ঝোল। তো আজকে অনেক রকম কুচকুচ করে অনেক আইটেম হয়ে গেছে। চলুন খেতে খেতে কথা বলি, হাতটা কি রাখি। তো এই যে কপি আলু ভাজা দিয়ে, ঘিটা গলানো হয়নি জানিস, গরম ভাত বাবু একদম ঘি দিয়ে দিয়েছি, বলতে পার। হ্যাঁ, খাইনি ওরা। কাঁচা লঙ্কা নিই, এটা আমার আগে দরকার, সামান্য একটু নুন দিয়ে দিই। তো মেমোরি ফুল হয়ে গেছে, ভিডিও করতে করতে আবার ডিলিট করে আবার একটু ঝমঝম করে জল হলো। অন্ধকার হয়ে যায় ঘর, লাইট সবসময় জেলে রাখতে হবে, এমন মেঘের অবস্থা। ঘি দিয়ে কপি আলু ভাজা খুব ভালো লাগে, ফুলকপি দারুণ লাগে। রুটিটা খুব ভালো লাগে। ডাটার আইটেম দুটো হয়েছে, আর চচ্চড়ি হয়েছে, বড়ি দিয়ে তরকারি। ডাটা দিয়ে বড়ির তরকারি ভালো লাগে। তো বন্ধুরা, ট্রেনিং ভিডিও বলা যাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন মতো বাই বাই, পরে আবার ভিডিওটা এখানে শেষ করে দিই, আবার পরের ভিডিও দেখা হচ্ছে। তো বাই বাই।